প্রবল বর্ষণে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, স্বস্তির বার্তা হাওয়া অফিসের। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে অবশেষে স্বস্তি ফিরেছে বঙ্গে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হতে পারে বৃষ্টি। 23শে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত তা চলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 দিনের জন্য দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর? এই বৃষ্টি কতদিন চলবে? বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে, যেখানে সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফের নিম্নচাপের চরম সতর্কতা। এদিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কতদিন চলবে দুর্যোগ? বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কম থাকবে। সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে 24শে জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন। মৌসুম ভবনের তরফে বলা হয়েছে, বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। 24শে জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে। বাড়বে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। শুক্রবার মূলত মেঘলা থাকবে আকাশ। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে অবশেষে স্বস্তি ফিরছে বঙ্গে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হতে পারে বৃষ্টি। 23শে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এই সপ্তাহে শেষ ভাগ পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 দিনের জন্য দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে, যেখানে সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন। ঘনীভূত নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি। বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের জেরে উপকূলীয় জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে।
23শে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এই সপ্তাহে শেষ পর্যন্ত তা চলবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে, তা আরও বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারই মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বুধবার ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে, বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে 24শে জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার শুধু আর্দ্রতাজনিত অস্বস্তি, ঘামে ভিজবে শরীর। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। মেঘলা আকাশ, কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার, শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা থাকবে আকাশ, বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এবং বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে জেলাতেও বেশি থাকবে। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি 2-1টি জায়গায় 2-1 পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। 2-1টি জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।